২৪২১ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ, হ্যাঁ, ওবিসিদের সংরক্ষণ আর 17% নয়। ওবিসিদের সংরক্ষণ সেক্ষেত্রে হতে চলেছে মাত্র 7%। এবং ওবিসি হিসাবে যারা আবেদন করেছেন প্রত্যেকেই যে ওবিসি হিসাবেই সুযোগটা পাবেন তা কিন্তু নয়। 2010-এর আগে যারা ওবিসি হিসাবে ছিলেন, যে নির্দিষ্ট 66টি সম্প্রদায়, শুধুমাত্র তারাই কিন্তু এই নিয়োগে ওবিসি হিসাবে সংরক্ষণ পেতে চলেছেন। কেন? কারণটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার নোটিফিকেশানের মাধ্যমে জানানো হয়েছে যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় ফাইনালি প্যানেল প্রকাশ করা হয়ে গেছে, তো সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে 17% সংরক্ষণ হিসাবেই নিয়োগটা করা হবে। আর যে সমস্ত ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া এখনও অনেকটাই বাকি রয়েছে, অর্থাৎ পুরোপুরি ফাইনাল হয়নি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখন থেকে আর 17% সংরক্ষণ দেওয়া হবে না। সংরক্ষণ দেওয়া হবে সেই সমস্ত ক্ষেত্রে অনলি 7%। এবার আপনারা অনেকেই হয়তো বলবেন যে না, সংরক্ষণ 17% দিতেই হবে, না হলে আমরা আবার আদালতে যাব, কারণ নোটিশের সময় একরকম আর পরে আর এক রকম, এটা হতে পারে না। দেখুন, এ বিষয়ে বলবো, আদালতের নির্দেশ অনুসারেই কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিলকরণ ব্যবস্থাটা হয়েছে, যেটা কিনা বিগত সরকার না মানলেও বর্তমান পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছে, এবং সেই অনুসারেই কিন্তু এই নিয়োগের সংরক্ষণের ব্যাপারটা নিয়ে ভাবছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। এবং আদালত যেমনটা নির্দেশ দিয়েছে তেমনটাই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে পশ্চিমবঙ্গ সরকার, সেটা পরিষ্কারভাবে কিন্তু বারংবার আমাদেরকে জানিয়েছে। তো সেক্ষেত্রে আদালত যেমন নির্দেশ দেবে তেমনই পালন করবে। 7% সংরক্ষণ দিলেও সরকারের কিছু যায় আসে না, আবার 17% সংরক্ষণ দিলেও সরকারের কিছু যায় আসে না। যেমন আদালত নির্দেশ দেবে তেমনই সরকার পালন করবে। আর বলে রাখি, যদি 17%-এর বদলে ফাইনালি আমরা 7% সংরক্ষণ হিসাবেই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে দেখি, তাহলে স্বাভাবিকভাবেই এই যে 10% ভ্যাকেন্সি, অর্থাৎ 13,421-এর মধ্যে প্রায় 1350 মতো ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা কোথায় যাবে? তাহলে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে যাবে। আর আনরিজার্ভ ভ্যাকেন্সিতে আরও 1350 মতো ভ্যাকেন্সি বেড়ে যাওয়ার অর্থ এই, আনরিজার্ভ ভ্যাকেন্সিতে তাহলে কাট অফ কিন্তু আরও কিছুটা নিচে নিঃসন্দেহে নামতে চলেছে। আর আনরিজার্ভ ভ্যাকেন্সিতে কাট অফ মার্কস নিচে নামার অর্থ এই যে সেক্ষেত্রে এসসি, এসটি, ইডাব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ মার্কসও কিন্তু নিঃসন্দেহে বেশ খানিকটা করে নিচে নামতে চলেছে। তো যাই হোক, পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে এবং কত শতাংশ সংরক্ষণ থাকতে চলেছে, কাদের জন্য থাকতে চলেছে, এবং যদি এই সংরক্ষণ ওবিসিদের ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয় তাহলে বাকি যে ভ্যাকেন্সিটা সেটা কোথায় যেতে চলেছে আর কিভাবে যেতে চলেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।